সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা বর্তমানে চরম আকার ধারণ করেছে। গত ৩১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সরকার কোনো পূর্ব ঘোষণা বা প্রবাসীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে এমআরপি কার্যক্রম বন্ধ করে দেয়। পূর্বে প্রতি মাসে প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ এমআরপি পাসপোর্ট আবেদন জমা নেওয়া হলেও বর্তমানে ই পাসপোর্টের জন্য শিডিউল অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা নেমে এসেছে মাত্র প্রায় ৬,০০০-এ। ফলে প্রতি মাসে আনুমানিক ১৮,০০০ থেকে ১৯,০০০ প্রবাসীর আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই মানুষগুলো যখন সঠিক সময় পাসপোর্ট পায় না, তারা আকামা করতে পারে না, তারা বিভাগে পড়ছে, কফিল সবসময় ছুটি দেয় না। অনেক ভাই কোম্পানি থেকে আসেন, প্রতিদিন তিনি আসতে পারেন না। এটা আসলে বাংলাদেশ সরকার যদি সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ না করে এবং দ্রুত পাসপোর্টগুলো দেশ থেকে না পাঠায়, এই সার্ভার সমস্যার সমাধান না হয়, রেমিটেন্সে ভাটা পড়ার সম্ভাবনা আছে। সার্ভারের সমস্যা হচ্ছে ঢাকা পাসপোর্ট অধিদপ্তরে ওনাদের আইটি টিম, আমরা এখান থেকে যোগাযোগ করার পরে তারাও চেষ্টা করে, কিছুক্ষণ সচল থাকে, এরপরে আবার সেম সমস্যা। আসলে মূলত আমরা সার্ভারের জন্য যে কাজ করতে পারতেছি না, ওইটা আমরা ওই গ্রাহক যিনি আছেন উনি হয়তো সার্ভার সম্বন্ধে তার অবগতি নেই যে সার্ভার জিনিসটা কি। ওনাদের কথা হচ্ছে হয়তো আমরা ইচ্ছা করে কাজ করতেছি না। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে ১৫ এপ্রিল যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তারা জুন মাসের শেষ সপ্তাহে প্রায় ২৮ জুন তারিখ পাচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্যই প্রবাসীদের প্রায় ২ মাস অপেক্ষা করতে হচ্ছে। এরপর পাসপোর্ট হাতে পেতে আরো দীর্ঘ সময় লাগার সম্ভাবনা রয়েছে, যা প্রবাসীদের জন্য মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করছে। আমাদের আকামা হচ্ছে না, ব্যাংক কার্ড হচ্ছে না, অলরেডি সব বন্ধ। আমরা এখানে যদি ই পাসপোর্ট যখন আসবো তখনই বলতেছি যে এখানে ফিঙ্গারের সমস্যা, এই সার্ভারে কাজ করতেছে না। বাংলাদেশে কিন্তু এগুলা কোনো দেখার মতো কেউ নেই। আমার যে অফিস ওই জায়গা থেকে এই জায়গায় আসতে 50 কিলোমিটার। আমার আসতে যাইতে আমার সাথে কপিলের সাথে ঝামেলা হচ্ছে। আমি 3বার আসছি এই জায়গায়, 3বার আসছি, আসার পর আমার পাসপোর্ট এখনো হচ্ছে না। আগে একবার আসছিলাম পাসপোর্ট বানানোর জন্য, এমআরপি পাসপোর্ট, কিন্তু করতে পারি নাই, সাইবার বন্ধ থাকে সব সময়। এই দীর্ঘসূত্রতা ও সীমিত শিডিউল ব্যবস্থাপনার কারণে প্রবাসীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। কর্মসংস্থান, আকামা নবায়ন, ভিসা সংক্রান্ত জটিলতা সহ অন্যান্য জরুরি কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। প্রবাসীদের প্রশ্ন, যে জনগোষ্ঠীর কষ্টার্জিত অর্থ দেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস, তাদের জন্য কেন পর্যাপ্ত ও কার্যকর সেবা নিশ্চিত করা হচ্ছে না? প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি, এমনটাই বলছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।